বন্ধুরা ৭ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ১ বিয়োগ ০.৩। ১ বিয়োগ ০.৩ এর মধ্যে একটা হচ্ছে কি সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা একটাকে যদি ভেঙে লিখি তাহলে একটা ১ সমান হচ্ছে ১০টি ০.১। ১ সমান হচ্ছে কত? ১০টি ০.১। তাহলে একটাকে আমরা কি করলাম? একটু ভেঙে লিখলাম। বন্ধুরা দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে দেখতে পাচ্ছি এই যে ০.১ কয়টি? এখানে তিনটি ০. কত রয়েছে? ৩টি ০.১ রয়েছে। এখন আমরা কি করব? এই যে পূর্ণ সংখ্যা থেকে ৩টি কি করব? আমরা বিয়োগ করে দেব। এখন এখানে ১০ বিয়োগ ৩, এখানে ৩টি ০. কত? ০.১। এখানে পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করলাম। এখানে পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা, এখানে ১০টি ০.১ হয়ে গেল। এখানে কতটি? এখানে ০.৩ সমান ৩টি ০.১। তাই আমরা এখন কি করলাম? এই যে ১০টি ০.১ থেকে ৩টি ০.১ আমরা কি করব? এখন বিয়োগ করব। এখন এই যে ১০ থেকে যদি আমরা ৩ বিয়োগ করি তাহলে কত হবে? ৭। ৭টি ০.১। বন্ধুরা ৭টি ০.১ সমান কত? কত হয়? ০.৭ হয়। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় বিয়োগফল। সুতরাং নির্ণয় বিয়োগফল সুতরাং নির্ণয় বিয়োগফল ০.৭। বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ৮ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। ৮ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ১.৬ বিয়োগ ০.৪। ১.৬ বিয়োগ ০. কত? ০.৪। এখানে ১.৬ সমান কতটি ০.১? এখানে ১.৬কে আমরা ০.১ এ রূপান্তর করব। ০.১ যদি রূপান্তর করি তাহলে এখানে আমরা পাচ্ছি ১৬টি ০. কত? ১৬টি ০. কত? ০.১। ১৬টি ০.১ সমান ১. কত? ১.৬। এখানে আমরা কতটি পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি ৪টি ০.১ রয়েছে। ৪টি ০.১ সমান ০. কত হয়? ০.৪ হয়। এখন আমরা কি করব? যে ১৬টি ০.১ থেকে ৪টি ০.১ আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা লিখে ফেলি ১৬ বিয়োগ ৪টি ০.১। এখন দেখো এখন আমরা কি করব? ১৬ থেকে ৪ বিয়োগ করব। ১৬ থেকে যদি ৪ বিয়োগ করি তাহলে কত হবে? ১২টি ০.১। বন্ধুরা ১২টি ০.১ সমান ১. কত হবে? ১.২ হবে। ১.২ অর্থাৎ এখানে যখন ১২টি ০.১ এ রূপান্তরিত হলো ১২টি ০.১ সমান ১.২। আমরা লিখব সুতরাং নির্ণয় বিয়োগফল। সুতরাং নির্ণয় বিয়োগফল। সুতরাং নির্ণয় বিয়োগফল ১.২। বন্ধুরা আশা রাখি আমি যে দুটি অঙ্ক সমাধান করলাম সেই দুটি অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।